গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এই যে দেখো, আমরা কিন্তু কাল রাতেই কিন্তু আমরা প্রয়াগরাজ থেকে মানে মহাকুম্ভ প্রয়াগরাজ নগরী থেকে কিন্তু আমরা ট্রেনে চড়েছিলাম। ভোর 4টা নাগাদ আমাদের কিন্তু বেনারস পৌঁছে দিয়েছে। তো ভোর 4টা নাগাদ আমরা বেনারস পৌঁছে তারপর ওখান থেকে কিন্তু অটো ধরে আমাদের হোটেলে আস্তে আস্তে মানে গদুলিয়া চকে আমরা হোটেল নিয়েছিলাম। তো একদম মন্দিরের সামনেই, কাশী বিশ্বনাথ মন্দিরের সামনেই। তো সেখানে আমরা হোটেল নিয়েছিলাম। তো সেই অবধি আস্তে আস্তে মানে কিছুটা ভিড় ছিল রাস্তায়, সেই অবধি আস্তে আস্তে প্রায় ওই 4:30 পৌনে 5টার মতো বেজে গেছিলো। তারপর আমরা রুমে গেছিলাম, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম। যেহেতু সারা রাত জাগনা ছিলাম সেহেতু একটু রেস্ট নেওয়ার পর কিন্তু এখন বাজে কিন্তু 8টা। তো আমরা কিন্তু দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন একটুখানি ঘোরাঘুরি করতে। আর প্রচণ্ড পরিমাণ রোদ উঠে গেছে, দেখো ফেব্রুয়ারি মাস তবুও রোদটা এত পরিমাণ গায়ে লাগছে। আর মানে রোদও গায়ে লাগছে আর এদিকে মানুষেরও ভিড় রয়েছে, প্রচুর ভক্তদের ভিড় এখানে। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি, এই যে দেখো কাশী বিশ্বনাথ টেম্পলের সামনে। এই যে দেখো কাশী বিশ্বনাথ টেম্পল। তো এখানে গেট নাম্বার 4 রয়েছে, এই গেট নাম্বার 4, গেট নাম্বার 3 এদিকে রয়েছে, ওই পাশ দিয়ে রয়েছে গেট নাম্বার 1, 2। তো আমরা রাতে দর্শন করব, এখন আর দর্শন করব না, এখন বাইরে থেকেই নমস্কার করে নিচ্ছি। তো এদিকে যাচ্ছি আমরা একটু ঘোরার জন্য, হেঁটে হেঁটেই ঘুরতে হবে। এখানে কোনো রকম টোটো অটো কোনো কিছুই ব্যবস্থা নেই। হ্যাঁ, র্যাপিডো তোমরা করতে পারো, তবে আমরা 3 জন মিলে র্যাপিডোতে কী করে যাব, সেই জন্য আর র্যাপিডো কিছুই করিনি। আর সবচেয়ে বেস্ট জানো তো বেনারসে হেঁটে ঘোরা। তোমরা যখনই আসো না কেন বেনারসে হেঁটে ঘুরবে, সেটাই বেস্ট হবে। কারণ কি, তুমি যদি ঘাট ঘুরতে যাও নৌকা দিয়ে, তুমি বোটে যতটা ঘুরে কিছুই বুঝতে পারবে না, কিন্তু তুমি হেঁটে হেঁটে যদি সমস্ত ঘাট এক্সপ্লোর করো না, তুমি সমস্তটা ভালো করে বুঝতে পারবে, দেখতে পারবে। তো যখনই আসো না কেন বেনারসে হেঁটে ঘোরার চেষ্টা করবে। আর এখানে ক্রাউড দেখতে পাচ্ছ, এতটা পরিমাণ ক্রাউড মানে কি বলবো, ভীষণ পরিমাণ ক্রাউড। আর আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে কিছুই দেখতে পাচ্ছি না। এদিকে চা খেলাম, আগে চা খাওয়ার পর ভিডিওটা স্টার্ট করলাম কিন্তু। তো এই যে দেখো এখানে একটা ধোসার দোকান দেখতে পেলাম, তো এখানে ধোসাই খাবো সকাল সকাল। এখন বাজে কিন্তু 9টা, 9:30 প্রায় বেজে গেছে। তো চলো এখানে ধোসাটাই ট্রাই করি কেমন হয়। তো এই দেখো ধোসা কিন্তু নিয়েছে বাবান আর হচ্ছে তোমাদের দাদাভাই, কারণ তোমাদের দাদাভাই চাউমিন খাবে না। আর বাবান হচ্ছে এদিক থেকে চাউমিনও ওকে দেওয়া হচ্ছে আর ধোসাও খাচ্ছে, দুদিক থেকেই খাচ্ছে। তো সবই পছন্দ করে, দুটোই খাচ্ছে। তো আমি খাচ্ছি চাউমিনটা আর হচ্ছে তোমাদের দাদাভাই নিয়েছে ধোসা। আর এদিকে দেখো চাউমিনে একটুখানি লবণ কম হয়েছিল, তাই আমি উপর থেকে একটু লবণ দিয়ে নিচ্ছি। কোনো দিকে চোখ ফেরানো যাচ্ছে না, মানে যেদিকে তাকাচ্ছ ওদিকেই ভিড়। আর এই দেখো ত্রিশূলটা, এটা হচ্ছে বেনারসে সব দিকেই দেখতে পাবে, মানে যেখানে যাবে সেখানেই ত্রিশূল দেখতে পাবে। কারণ কথায় আছে একটা, ত্রিশূলেই হচ্ছে বেনারস, কাশী হচ্ছে ত্রিশূলেই কাশী। তো এখানে ত্রিশূল দেখতেই পাবে যেখানে যাও না কেন। আর এটা একটা মোড় জানো তো, এই লোহা দিয়ে এটা একটা জানি না কি করা রয়েছে, এটাকে একটা কি নামে যেন মোড়টাকে বলা হয়। তো এই যে দেখো এটা হলো কালভৈরব মন্দির। কালভৈরব মন্দির তো আমরা সেইবার দর্শন করতে পারিনি, তো কালভৈরব মন্দিরটা দর্শন করা হবে না, পরে যদি কোনোবার আসি তাহলে অবশ্যই দর্শন করব কালভৈরব মন্দির। কিন্তু তোমরা বেনারসে আসলে অবশ্যই দর্শন করবে। লাইনের ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এই ভিড়ে কিন্তু আর তার মধ্যে এতটা পরিমাণ রোদ পুরো কড়া রোদ দিয়েছে। আর অনেকে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে এই রোদ আর তার মধ্যে এত ভিড়। তো দেখো বন্ধুরা, আর হেঁটে এই রোদের মধ্যে আর হাঁটতে পারছি না। তো আমি দেখো একটা জায়গায় দাঁড়িয়েছি ছাওয়াতে, দাঁড়াতে গিয়ে তারপর এখানে জায়গা পেয়েছি, একটু বসেও পড়েছি একটা দোকানের সিঁড়িতে। তো আর ভালো লাগছে না, শরীরটা একদম অস্থির হয়ে আসছে। এমনি সারা রাত জাগা আর
চোখ না একদম বুজে যাচ্ছে, চোখে একদম মানে চোখটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে, এত রোদের মধ্যে চোখটা আর খুলতেই পারছি না আমি। তো সেই জন্য একটু ছায়াতে বসলাম, আর বসার পর এখানে রিক্সা পেলাম একটা। তো এই রিক্সা করে এখন আমরা যাব মহামৃত্যুঞ্জয় মন্দির। ওখানে খুবই জাগ্রত মহাদেবের মন্দির। তো চলো ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করছি। না আপনার কেমন আসতে দেখতে যাচ্ছে না, ঠিক আছে ভালোই লাগছে রিক্সাটা অন্যরকম আছে। তো এই দেখো এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। তো এখানেও বেনারসে আসলে অবশ্যই এই মন্দিরে অবশ্যই আসবে, কারণ খুব জাগ্রত কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্দির। তো এই মন্দিরে নাকি মহাদেব মৃত্যুকে জয় করেছিল। তো আর এইটুকুই আমি জানি। তো অবশ্যই আসবে এখানে। এখানেও কিন্তু মন্দিরটা খুব সুন্দর, আর এখানে একটা কুয়ো রয়েছে, সেই কুয়ারও কিন্তু অনেক রহস্য রয়েছে। তো অবশ্যই আসবে সেগুলোকে নিজের চোখে দেখার জন্য। তো চলো অনেকক্ষণ মন্দিরে বসলাম ভেতরটাতে ছায়াতে। তো এখন কিন্তু যাচ্ছি, দেখো এই যে যেখানে কুয়োটা রয়েছে সেখানে যাচ্ছি। তো দেখো ওই যে ওইখানে যাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো সবাই কিন্তু এখান থেকে জল খাচ্ছে, জল নিয়ে যাচ্ছে। আর অনেকে জানো মানে পুণ্যি করার জন্য অনেকে জল উঠিয়ে দিচ্ছে, এখানে জল ওঠানোর কিন্তু ব্যবস্থা রয়েছে। তো এখানে আটটা কিন্তু মানে 8টা কূপ করা রয়েছে, 8 দিক করা রয়েছে, মানে 8 দিক থেকে তুমি উঠাতে পারবে জলটা। তো সেটাই সবাই উঠাচ্ছে, সবাই খাচ্ছে, দিচ্ছে। তো এই কুয়োর হচ্ছে রহস্য, 45 দিন নাগাদ এই কুয়োর জল যদি তুমি গ্রহণ করো তোমার দেহে সমস্ত রোগ কিন্তু নিরোগ হয়ে যাবে। তো অবশ্যই এখানে এসো আর এই কুয়োর জল অবশ্যই গ্রহণ করো। তো এই দেখো এই যে তোমাদের দাদাভাইও খেয়ে এই যে বোতলে ভরে নিল, আর এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। হ্যাঁ আর জলও কত না এটা কুয়া নাকি বড় বালতি? মানে বড় বালতি।
তো দেখো এই মন্দিরে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে, সব আলাদা আলাদা সবগুলোর মন্দির পাট পাট করা রয়েছে। তো সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। আর এটা দেখে নাও, এই শিবলিঙ্গটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর হচ্ছে এখানে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে, আর সবগুলো শিবলিঙ্গর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, আলাদা আলাদা রহস্য রয়েছে, স্টোরি রয়েছে। তো সেগুলো নিজের চোখে না দেখলে কিন্তু অবশ্যই ফিল করা যাবে না। তো সেগুলো আর ঠাকুরের সেরকমভাবে ভিডিও করাটাও উচিত না, এটা কোনো মতেই ঠিক না। তো যেটুকু পারলাম একটাই শিবলিঙ্গর ফটো তোলার চেষ্টা করলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার জন্য। তো অবশ্যই তোমরা আসবে, এখানে এসে অবশ্যই সমস্ত কিছুটা উপভোগ করবে, দেখবে, খুবই ভালো লাগবে। তো চলো এবার আমাদের দর্শন করা হয়ে গেছে, চলো এবার বাইরে বেরোই। প্রায় 4টা নাগাদ বেজে গেছে। তো চলো এবার আমরা বাইরে গিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো। গরুর যে সাইজ ভাই, সব গরুর যে সাইজ। আমার শিংটা দেখ বাবা। না না, বাবান তো ভয় পায় না, বাবান ভয় পায় না, ভয় বলে না। তো দেখো এই যে এখন কিন্তু বেনারসের গলি দিয়ে হাঁটছি। আর এখানে গলি কোনো কিছু বুঝতেই পারবে না, কোনো গুগল ম্যাপে কিন্তু এই গলি কোনো কাজই দেবে না। তো চলো নিজেরাই হেঁটে হেঁটে এই গলি দিয়ে ঢুকবে, তো ওই গলি দিয়ে বেরিয়ে এসে ঠিক দেখবে এই গলিটাই তোমরা দেখতে পাচ্ছ। এরকম আমাদের সঙ্গে অনেকবার হয়েছে। তো তার জন্য কিন্তু অবশ্যই এখানে যারা রয়েছে লোকাল, তাদের কাছে জিজ্ঞেস করে করে অবশ্যই যাবে। আর এই যে দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি ঘাটে, মানে ঘাটে যাওয়ার জন্য আমরা কিন্তু ওদিকেই যাচ্ছি জিজ্ঞেস করে করে। তো চলো। শোনে তাকাও, চলো। হ্যাঁ 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 বাবা, সারের পর তো গরুই হচ্ছে, সারের পর গরুই তো হচ্ছে। সারের পর গরু হচ্ছে না। আর এখানের গলি দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু তোমরা ফিল করতে পারবে এখানের ঘরগুলো দেখে যে এখানে মানে বেনারসকে কেন সবচেয়ে পুরনো শহর বলা হয়। এখানে কিন্তু এখনও কিন্তু সেই পুরনো ঘর পুরনো দালান বাড়ি এগুলো রয়েছে। এই যে দেখতেই পাবে তোমরা গলি দিয়ে হাঁটতে হাঁটতে, সমস্তটা কিন্তু এখানে প্রচুর প্রচুর অনেক অনেক বছর পুরনো কিন্তু এটা। মুখটা উঠে গেছে। হর হর মহাদেব। জয়।
আমার সাইড দিয়ে বাদিকে চাপো। हाँ चलो पानी पेट में ठंडे ठंडे তো দেখো এই যে আমরা ঘাটের জন্য নামছি, আর এটা কিন্তু গণেশ ঘাট। আর এখানেই কিন্তু ওই বইটার ওই গানটার কিন্তু শ্যুট হয়েছিল, ওই কেসরিয়া গানটার কিন্তু এখানেই শ্যুট হয়েছিল, এই যে এখানটায় এই সিঁড়িটাতেই। তো দেখতেই পাচ্ছ, তো অবশ্যই এখানে আসবে, এখানে শ্যুট করবে যারা যারা রিলস ভিডিও শ্যুট করা তারা অবশ্যই এখানে আসবে, শ্যুট করবে। আর আমি তো মহাকুম্ভের সময় গেছিলাম, তো সেখানে এতটাই ভিড় ছিল কোনো রকম শ্যুট করা হয়নি। আর এমনি টাইমে যদি তোমরা আসো এখানে অবশ্যই শ্যুট করবে, খুব সুন্দর একটা আসবে কিন্তু ভিডিও বা ফটোতে। তো দেখো এখান থেকে একটু ঘুরে না তো। চলো দাও 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 দাও। তো এই দেখো বন্ধুরা, প্রথমবার এই যে বেনারসের এই ঘাটগুলো দেখে আমি একদম তো শক, মানে আমি একদম অবাক হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা, মানে ক্যামেরাতে সেরকমভাবে ক্যাপচার হয় না এগুলো জিনিস, তো নিজের চোখে এত সুন্দর লাগছে কি বলবো, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। गंगेश घाट এটা। হ্যাঁ তো চলো এই যে ওপরে এটার মধ্যে উঠলাম, উঠে এবার এটার মধ্যে কিন্তু বসবো, এটা কিন্তু অনেকটা উঁচা। আর এই যে ওপরে দেখতে পাচ্ছ, ওপরে আরও রয়েছে এগুলো সিঁড়ির মধ্যে গোল গোল করে, এগুলো বসার জন্য খুব সুন্দর। এখানে দেখো এই যে আমি এসে বসলাম, এখানে কিন্তু বসে পূজাও করে অনেক সময়, এখানে গঙ্গা আরতিও হয়। তো এই যে দেখো আমি কিন্তু উপরে এই যে বসলাম পা ঝুলিয়ে, তো বসে বসে এই যে এখন হচ্ছে দেখবো সমস্তটা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো তোমরাও দেখো, এই যে দেখো বসে আছে সবাই, এরকমই আমি একটা জায়গায় কিন্তু বসেছি। তো এই যে দেখো খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। আস্তে আস্তে নিজে সেট করো। বাবা আমার মনে হচ্ছে কি যে হচ্ছে পুরো পুরোটা ভিউ বাবা আমাদের খেলার ইচ্ছা হচ্ছে দেখো মনে হচ্ছে কি হ্যাঁ এখানে হচ্ছে আমি কাগজে দিয়ে হচ্ছে নৌকা বানা হচ্ছে এখানে বাসা। দেখো দেখো এগুলা 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 ওই যে দেখো ইন্ডিয়া
যাচ্ছে তুমি বলো? আমাদের এলাকায় কি না पॉकेट वाला जाती है भैया, पॉकेट वाला जाती क्या? ये जाती पॉकेट वाला है। ये जो काट रहा है इसको काट रहा है जो सरोती बोलते हैं। रोती रोती सरोती सरोती हम लोग बंगाली में बोलते हैं जाती। बंगाल से हो आप? हाँ हम सरोती बोलते हैं। वो इतना छोटा बहुत छोटा है छोटा वाला ही इसमें रखा जाता है, बड़ा भी आता वही तो बोल रहे पॉकेट वाला है। তো এই দেখো এটা একটা বড় বোট। তো এই যে বোটের ওপরে বসার ব্যবস্থা করা হয়েছে। এরকম অনেক অনেক বড় বড় বোট রয়েছে। এই যে দেখো এই যে সামনে একটা বড় বোট। তো এরকম বড় বোটগুলোর থেকে আমার না ছোট বোটগুলোতে বেশি মজা লাগে, মানে যেখানে 5-6 জনের মতো স্পেস রয়েছে সেই বোটগুলোতে বেশ ভালো লাগে। কিন্তু সেই বোটগুলোতে অবশ্যই চড়তে পারিনি সেই মুহূর্তেটা। আর হচ্ছে বড় মানে মিডিয়াম সাইজের বোটগুলোতে চড়েছিলাম। পার হেড 200 করে নিয়েছিল তখন, যেহেতু মহাকুম্ভের সময় ছিল সেহেতু। তো এমনি সময় গেলে 50 টাকা কি 100 টাকা বেশি হলে নেয় পার হেড। তো অবশ্যই তোমরা কিন্তু বোট রাইডিং করো, খুব সুন্দর লাগে। তো চলো এখন যাই রুমে গিয়ে রেস্ট করি। এখন বাজে 8টা। তো আমরা কিন্তু এখন ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে তারপর কিন্তু আমরা রাতে যাব কিন্তু লাইন ধরতে আমরা যাব কিন্তু 1টা-1.5টা নাগাদ। তো চলো এখন ঘুমিয়ে পড়ি। 2-3 ঘন্টা ঘুমিয়ে তারপর কিন্তু আমাদের 12টা নাগাদ উঠে পড়তে হবে, রেডি হতে হবে। তারপর 1টা-1.5টা নাগাদ আমাদের পুজো দেওয়ার জন্য কিন্তু লাইন ধরতে হবে। তো চলো। তো এই দেখো আমরা কিন্তু লাইন ধরতে চলে এসেছি। দেখছি অনেকটাই বেশ ফাঁকা, আমরা বেশ সামনেটাই দাঁড়িয়েছি। তবে এইটুকু লাইন ক্রস করতে অনেকক্ষণ টাইম লেগে যাবে দেখবে। তো তোমরা দেখতে থাকো। এখন বাজে কিন্তু 1:45 প্রায়। তো 1:45টার সময় এই যে লাইনে দাঁড়াতে 2টো বেজে গেছে। খুব ভালো হয়েছে জানো তো, যেহেতু আমরা একদম মন্দিরের সামনেই হোটেল নিয়েছি, তো তার জন্য আমরা কিন্তু খুব ভালো হয়েছে। এদিকে আমাদের ঘুম ভাঙতে 12:30টা বেজে গেছিলো। আর 12:30টার সময় তারপর সবাই মিলে রেডি হতে বাবানকে নিয়ে রেডি করতে, বাবান ঘুম থেকে উঠছিল না। তো ওকে উঠিয়ে রেডি করতে ওই একটু লেট হয়ে গেল। 1টা নাগাদ আমাদের 1টা-1.5টা নাগাদ লাইন ধরার কথা ছিল, সেখানে দেখো 2টো বেজে গেল। তো আমরা এই যে দৌড়ে যাচ্ছি, কারণ ফাঁকা রয়েছে আর মাঝখান দিয়ে অনেকে ঢুকে পড়ছিল। তো সেই জন্য আমরা কিন্তু দৌড়ে যাচ্ছি। আমি বলছি যে তুমি আসো পেছনে, আমি দৌড়ে আগে যাই, কারণ কি এখানে অনেকে ফাঁকা দেখে মাঝখান দিয়ে কিন্তু ঢুকে পড়ছিল রাস্তা থেকে। তো সেই জন্য কিন্তু আমি দৌড়ে যাচ্ছি। তো চলো। সামনে তো এই যে দেখো 4 নাম্বার লাইন দিয়ে ঢুকতে গেলে কিন্তু তোমাদের রাস্তা থেকেই কিন্তু এই যে এইভাবে চেয়ে কিন্তু তোমাদের ব্যাগপত্র, মোবাইল টোবাইল সব চেয়ে নেবে। কারণ একটাই ওদের কাছে যে প্রসাদ ওদের নিতে হবে, তাহলে কিন্তু ওরা ফ্রিতে ওরা লকারে কিন্তু জিনিসগুলো রাখবে। তো চোখ রাখো পার্ট 2-তে, এখান থেকে শুরু হচ্ছে।